আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দুবাই আবুধাবির প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আবুধাবি থেকে বলছি। আসলে আবুধাবিতে গাড়ি চালানোটা অনেক রিস্ক হয়ে থাকে, অনেক সমস্যার মুখে পড়তে হয়, কারণ এখানে প্রত্যেক জায়গায় জায়গায় ক্যামেরা রয়েছে। আর ক্যামেরাগুলা যেভাবে ফিট করা আছে, যদি আপনি সিট বেল্ট না লাগানোর জন্য আপনার 10 থেকে 15 হাজার টাকা জরিমানা আসবে শুধু সিট বেল্ট লাগানোর জন্য। আর গাড়ি চালানো অবস্থায় যদি আপনি মোবাইল চালান, এটা অটোমেটিকভাবে তার জন্য আপনার 10 থেকে 15 হাজার টাকা জরিমানা আসবে। তার জন্য গাড়ি চালানো অবস্থায় অনেক সতর্ক থাকা লাগে। মোবাইল চালানো যায় না এবং সিট বেল্ট অবশ্যই লাগানো লাগে, এটা নিজের সেফটির জন্য। এবং মোবাইল না চালানোই ভালো। গাড়ি চালানো অবস্থায় বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আপনার মোবাইলের জন্য। মোবাইলে তাকানোর জন্য বেশিরভাগ এদেশের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো এদেশের নিয়মকানুনগুলো মেনে চললে কোনো সমস্যা হয় না। আর এখানে রুটগুলোর মধ্যে যেখানে 40 স্পিড রয়েছে, সেই 40 স্পিডে চালাতে হয়। যদি 40 স্পিডের জায়গা যদি আপনার 41-এ চালান, এক স্পিড বেশি কারণে আপনার কম মিনিমাম 15,000 টাকা জরিমানা আসবে। তো তার জন্য আবুধাবিতে আপনার 40 স্পিড থাকলে 40 স্পিডে আপনার গাড়ি চালাতে হয়। এবং যেখানে 60 স্পিড রয়েছে 60 স্পিডে চালাতে হয়। যেখানে 80 স্পিড রয়েছে 80 স্পিডে চালাতে হয়। এবং আবার যেখানে 140 স্পিড রয়েছে, এখানে 140 সর্বোচ্চ চালাতে হয়। আর এটা হচ্ছে রেড সিগন্যাল। এটা এক জায়গাটা যদি আপনার রেড অবস্থায় অতিক্রম করেন, তার জন্য আপনার বাংলার 1 লক্ষ টাকা জরিমানা আসে, এদেশের 3,000 দেরাম। এবং প্রত্যেক লাইসেন্সের মধ্যে 24 পয়েন্ট থাকে, এর থেকে 14 পয়েন্ট কাটা হয় এবং গাড়ির 1 মাস জেল দেওয়া হয়। তাই আসুন আমরা অনেক সতর্কতাভাবে গাড়ি চালাই, সতর্ক হই। ইনশাল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন বিপদ আপদ থেকে রক্ষা করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।